সোনিয়া, তোমার ভাই এসেছে। ভাইয়া ভাইয়া আপনি বসেন, আমি আপনার জন্য খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ ভাইয়া, তুমি বসো না। এই দাঁড়াও, এখানে আমি বসার জন্য আসি নাই। আমি আমার বোনের সাথে শেষবারের মতো দেখা করতে আসছি। আর তোমার কি কি মনে করো? হ্যাঁ, এই ঝোপটার মধ্যে আমি বসবো? আমার একটা মান সম্মান আছে না? ভাইয়া, এটা তুমি কেমন কথা বলতেছো? তো কিভাবে কথা বলবো? তুই ওকে বিয়ে করছিস এই জীবন পাওয়ার জন্য? তুই তো আমাদের বাসায় রাজরানী হয়ে থাকতি, আর এই জায়গায় তোকে চাকরানী বানিয়ে রেখেছে। ভাইয়া, আমি ওরে ভালোবাসি, আর তোমার ওই রাজপ্রাসাদ থেকে না আমার এই কুড়ের ঘর অনেক শান্তি লাগে। এভাবে না সংসার চলে না। সংসার চালাতে টাকা লাগে, টাকা, যে টাকা এই গরিবের বাচ্চার কাছে নাই। আর তোর মাথায় নতুন নতুন ভালোবাসার ভূত চাপছে, তো এখন বুঝতেছিস না। যখন এই ভূত তোর মাথার থেকে নামবে তখন বুঝবি। দেখো ভাইয়া, তুমি যদি এভাবে আমাদেরকে অপমান করো তাহলে এখান থেকে যাইতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তোর কাছে আমি শুধুমাত্র ওই মিষ্টির প্যাকেটটা দিতে আসছি না। দেখ, এটাই তোর জন্য শেষ সুযোগ। তুই আমার সাথে চল। না ভাইয়া, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে ওর সাথে ভালো আছি। ঠিক আছে, আমিও দেখব আর কতদিন এই গরিব ছোট লোকটার সাথে তুই সুখে থাকতে পারিস। আমি গেলাম। আর শোন, আর একটা কথা, এটা রাখ, তোদের কাজে লাগতে পারে। না ভাইয়া, আমি এগুলো নিতে পারবো না। আমার এগুলোর দরকার নাই। তুমি যখন আমার স্বামীর সম্মানই করতে পারো না, তোমার জিনিসপত্র আমি কেন নিবো? হ্যাঁ, যেই দিন তুমি আমার স্বামীর সম্মান করতে পারবা ওই দিন আমি তোমার সব জিনিস নিব, চোখ বন্ধ কইরা নিব। সোনিয়া, তোমার ভাই তো ঠিকই বলছে। তোমার না চলে যাওয়া উচিত ছিল। এরকম একটা করে ঘরে তুমি কেমনে থাকবা? চুপ থাকো। আজকে তুমি এই কথাটা বলছো, কিন্তু আর কোনদিন তুমি বলবা না। আর এটাকে তুমি কুড়ের ঘর বলবে না। এটা আমার কাছে রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কিন্তু কম না। আমি তোমার সাথে থাকতে চাই, সব অবস্থাতে থাকতে চাই। ব্যাস, তুমি সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাথে রাখবে। সোনিয়া, সোনিয়া, এটা তোমার জন্য। এটার কি দরকার ছিল? দরকার ছিল, কারণ যে মানুষটা আমার অসময়ে আমার পাশে ছিল, সেই মানুষটাকে আমি আমার ভালো সময়ে সব ইচ্ছা পূরণ করতে চাই। আমার কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি তোমার পাশেই আছি। থাক, এত রোমান্টিক হতে হবে না। যাও, তুমি তাড়াতাড়ি যেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। ভাইয়া, তুমি? তারপর বলো ভাইয়া, কি হয়েছে? বোন, আমার কোম্পানিতে অনেক বড় একটা লস হয়েছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। তুই যদি তোর স্বামীকে বইলা টেন্ডারটা পাওয়া দেস, তাহলে আমার অনেক বড় উপকার হইতো। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি ওরে বলবো যাতে টেন্ডারটা তোমারই পাওয়াই দেয়। থ্যাংক ইউ বোন। আর তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আমি সরি। ভাইয়া, সময় সময়ের কথা বলে। আর তুমি যাকে কয়লা ভেবেছো সে আসলে আসল হীরা। আর তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? যার কাছে তুমি অন্যায় করেছো, ক্ষমা চাওয়ার হলে তুমি তার কাছে ক্ষমা চাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কখন আসছেন? এই তো কিছুক্ষণ আগে। ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি শিওর, বলুন। আগে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আমি সরি। আসলে এরকম খারাপ ব্যবহার করা আমার মোটেও ঠিক হয় নাই।
কি বলতেছেন ভাইয়া? আপনি হচ্ছেন আপন মানুষ, এখন আপন মানুষের কথা কেউ ধরে নাকি? আপনি যা বলছেন হয়তো কোনো কিছু বুঝেই বলছেন। যাই হোক, আপনি যেহেতু আসছেন, সোনিয়া ভাইয়ার জন্য ভালো মন্দ যা কিছু আছে সব কিছু রান্না করা, আর আপনি আজকে কিন্তু ডিনার করে তারপর যাবেন।